এই ভিডিওর আগের পর্বে তো দেখিয়েছিলাম ঈদের আগের দিন কি রেডি করে রেখেছি। এখন ঈদের দিন কি করেছি সেটাই দেখাবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জি। তো চাঁদ রাতে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, উঠে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাংস টাংস তারপর সব ধরনের মশলা দিয়ে, যেহেতু কাবাব বানাবো সকালে উঠে এগুলো বেটে নিয়েছি। আর এদিকে বাবা ছেলের কাছে চলে আসে, তারা রেডি হয়ে নিয়েছে, এখন নামাজ পড়তে চলে যাবে। ঈদের দিনের সকালের নামাজ। আমি বলছিলাম সবকিছুই ম্যাচিং, শুধু টুপিটা বাদে ভালো মানুষ সাদা পরলে ছেলের সাথে ম্যাচিং হয়ে যাইতো। মাশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এই দুইটা পাঞ্জাবি কিন্তু একসাথে ম্যাচিং করে কিনা হয়নি, জাস্ট কোএক্সিডেন্টলি হয়ে গিয়েছে কালার ম্যাচ। তাদের বাবা ছেলেকে বিদায় দিয়ে আমি আবারও রান্না করে চলে আসলাম। এদিকে বেরেস্তাটা করে নিচ্ছি। ওইদিকে আপু যে চটপটির ডালটা আগে হাফ সিদ্ধ দিয়েছিল, এটা সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছে। ডাবলিটা সেদ্ধ হওয়ার পর আপু এদিকে জিরাটা টেলে নিচ্ছে। সরকারি গ্যাস তো মোটেও ছিল না, সিলিন্ডার গ্যাসে দুইজনে রান্না করছিলাম, তো আমি তো চুলা ফ্রি পাচ্ছিলাম না। পরে আপুর চটপটির সবকিছু ডান। আমি এদিকে আলুটা ভেজে নিয়েছি এক চুলায়, আরেক চুলায় বিরিয়ানিটা বসিয়ে দিব। আমি যে একসাথে বিরিয়ানি করেছি সেটা না, কারণ একসাথে বিরিয়ানি আমি করতে পারবো না, কারণ নাড়াতেও সমস্যা হয়। আমি 1 কেজি চাল আর 1 কেজি খাসির মাংস মানে অর্ধেকটা রান্না দিয়ে আমি রান্না করেছি একবার, তারপরে আবারও রান্না করেছি, করে তারপরে একসাথে পাতিলে ঢেলে নিয়েছিলাম। বেশি রান্না করা নিনজা টেকনিক, যেহেতু আগেই মাংসটা রান্না করা ছিল তাই এত লেট হয়নি। আধা ঘন্টা 1 ঘন্টা লেগেছে। এখানে কাবাবের জন্য 2টা ডিম নিয়ে এসেছি, সয়া সস টমেটো সস দিয়ে ডিম দিয়ে মেখে নিব, তারপর কাবাবের সেবাকারে করে ভেজে নিব। একদিকে কাবাব ভাজছিলাম, আরেকদিকে 1 পাতিল বিরিয়ানি বসিয়ে দিয়েছি। 1 পাতিল হওয়ার পরে আরেক পাতিল বসিয়ে দিয়েছি। আবার ওইদিকে মেজো আপু ডিম সেদ্ধ করতে ভুলে গিয়েছিল চটপটির জন্য, তখন আমি আবার চুলা খালি করে দিতে পারবো না, তাই আপুকে বলেছি আচ্ছা আপনি আমাকে ডিমগুলো এনে দেন, আমি আমার বিরিয়ানিতে দিয়ে দিই। আপুর চটপটির জন্য ডিমটাও সিদ্ধ হয়ে গেল আর চুলাটাও খালি করতে হলো না। তো যেই বাবা সেই কাজ, আপু ডিম এনে দিল, আমি বিরিয়ানিতে দিয়ে দিয়েছি। তো অনেকেই বলে যে ভাতের মধ্যে বা মানে চালের মধ্যে নাকি ডিম দিলে এটা নাকি কি জায়েজ না বা হারাম হ্যান ত্যান, আমি এগুলো জানি না আসলে। তো দেখা যায় গ্যাস বাঁচানোর জন্য বা সময় বাঁচানোর জন্য প্রায় এটা করে থাকি। তো আপনারা যদি এই বিষয়ে জেনে থাকেন জানাবেন, তাহলে নেক্সট টাইম থেকে ডিমটা সিদ্ধ দিব না, মানে ভাতের চালে বা বিরিয়ানির চালে। আর আমি কিন্তু ডিমটা ধুই তারপরে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন 1 পাতিল বিরিয়ানির ডান। আমি বলে ঢেলে রেখেছি, কারণ বড় পাতিলটা পেরে দিতে আমার শাশুড়ি মা লেট করছিল। পরে যখন বড় পাতিল এনে দিয়েছে তারপর আমি বড় পাতিলে নিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমার কাবাবটাও শেষ, উপরে বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। সুন্দরের জন্য এই 2 প্লেট কাবাব যাবে হচ্ছে টেবিলে, কারণ টেবিলে মানুষ আসলে সবাইকে দেওয়া হবে। নামাজ শেষ হয়ে গেলে যখন আশেপাশে ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক যখন দেখা করতে আসবে, তখন তাদেরকে সুপের বাটিতে চটপটি, একটু বিরিয়ানি, একটু ফালুদা, তারপর হচ্ছে সেমাই, সবকিছু একটু একটু করে দেওয়া হয়। আগে মনে হতো বিরিয়ানি কিভাবে একটু দেয়, আসলে সবকিছু দেওয়া হয়তো সবকিছু খেতেও পারে না, তাই একটু একটু করেই দেওয়া হয়। আর এইদিকে মা মেজো আপুর জন্য ফুচকা ভাজছিল চটপটির জন্য, কারণ মেজো আপু চলে গিয়েছিল বাচ্চাদের গোসল করাতে, রেডি করাতে। এদিকে আমার সেকেন্ড পাতিল বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি হলে আমি চলে যাব গোসল করতে। তো সবকিছু এখানে রেডি করে নিয়েছি কোক টোক দেওয়ার জন্য। আর সালাদটাও আমার শাশুড়ি মা আমাকে কেটে দিয়েছে, তো আমি উপরে একটু ডিজাইন করে নিয়েছি। তো সবার জন্য চা করে নিয়েছি। আর এদিকে যে ফলটা, যেমন আপেল, কলা, তারপর আরো কি সবই শাশুড়ি মা কেটে দিয়েছিল ফালুদার জন্য। চাঁদ রাতে যে গরু মাংসটা রান্না করেছিলাম, এটা সকালবেলা খোলাচালি পিঠা দিয়ে খেয়েই সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল, সাথে চা ছিল। সবাই নামাজ পড়ে এসে বিরিয়ানি, ফালুদা, সেমাই, তারপর হচ্ছে চটপটি একটু একটু খেয়ে 1-2 চামচ খেয়ে চলে গিয়েছিল দাদা দাদুর কবর জিয়ারত করতে। তারপর সবাই মিলে চলে গিয়েছিল বড় ননাসের বাড়িতে, কারণ বড় ননাসের বাড়িতে গিয়েছিল বড় দুলাভাইয়ের কবর জিয়ারত করতে। তোমার থেকে রিভিউ নেই, বিরিয়ানি কেমন হয়েছে বলো বলো। মজা। তো এইদিকে প্রথমে যারা আমার বিরিয়ানি টেস্ট করছিল তাই ওর থেকে রিভিউ নিয়ে নিলাম। আর এদিকে ফালুদা রেডি করার জন্য আপু জেলি আর ফ্রুটসগুলো মিশিয়ে নিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইসক্রিম মিশাতে ভুলে গিয়েছিল। পরে আইসক্রিম নাকি ননদ, তারপর হচ্ছে ভাইয়ের মেয়েরা সবাই মিলে খালি খালি খেয়েছিল, কি আর করার। বাড়ির সব ছেলেরা কবর জিয়ারত করে বাড়িতে আর আসেনি, কারণ তারা চলে গিয়েছিল মেজো ননাসের বাড়িতে, ওইখানে দাওয়াত ছিল দুপুরে, সেখানে খাওয়া দাওয়া করবে। এই তো আমি কিন্তু সকাল সকাল উঠে সবকিছু রান্নাবান্না করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ জ্যাঠা বা বাবা এসে যদি দেখে আমরা গোসল করিনি, রেডি হইনি, তাহলে ওরা রাগ করবে। তাই রেডি শেডি হয়ে সালামি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি। ভালো মানুষ তো সালামি দেয়নি, সেটা আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু জ্যাঠা থেকে শুরু করে সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছেন। এদিকে যারাকে ফুচকা ভেঙে দিলাম। তো বাজে সকাল 11:30-12টা। তো শাশুড়ি মা ডেকে এনেছে খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। 1 কাপ চা বলেন, 1 গ্লাস পানি, কিচ্ছু না, কারণ ঈদের খুশিতেই মানে অনেক ব্যস্ত ছিলাম, সাথে তো রান্না বান্না ছিল, খাবার টাবার সবই ছিল, কিন্তু ব্যস্ততার জন্য খেতে পাইনি। আবার যখন ব্যস্ততা কম ছিল তখন চলে গিয়েছিলাম ফটোশুট করার জন্য, কারণ এখন ভালো মানুষের মেজো ননাসের বাড়িতে গেলে বিকেলের আগে আসবে না, তাই তাদের সাথে একটু ফটোশুট করে নিলাম। তারপরে হচ্ছে খেতে চলে আসলাম। এদিকে দেখেন আমি কি আজগুবি খাবার খাচ্ছি, ফালুদা দিয়ে ফুচকা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।